গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশাস ক্রিয়েশন। আমি তানিশা তোমার সাথে নিউ একটা ব্লগ নিয়ে অনেক দিন পর ব্লগ দিচ্ছি। কজ মাঝখানে কলেজ এইসবের বাইরে আর কিচ্ছু দেখতে পাইনি, জাস্ট একটা বছর মোটামুটি ঘোরা হয়েছে, বাট সেইভাবে নয়। তো চলো আজকে কোথাও একটা যাচ্ছি। অন্যান্য প্রত্যেকবারের মতন আমরা এবারও ট্রেন মিস করেছি। টিকিট কাটা কমপ্লিট, সব কমপ্লিট, আমারও দোষ না, ট্রেনটা লেট হয়েছে। অ্যান্ড তো আমাদের ট্রেনটা মিস গেছে। এখন আমরা প্রায় 3-3.5 ঘন্টা পর ট্রেন আবার, তো দেখা যাক কী করা যায়। 3-3.5 ঘন্টায় তো তখন আমরা ঘুরতে পারি। আর ওর মুখের অবস্থা দেখো, ও জীবনে ফার্স্ট টাইম ঘুরতে যাওয়ার ট্রেনে বসতে পেরেছে, লোকাল ট্রেনে তাও আবার, ওই জন্য এত মুখ আপ। ও লিটারেলি ট্রেনে উঠে যাওয়ার পরে দেন আমি বললাম তুই ট্রেন থেকে না নেমে যা। ফাইনালি 5 ঘন্টা জার্নির পর বহরমপুর ক্রস, ইটস মিন এবার কাশিমবাজার আসবে। তো গাইস, এতক্ষণ পর ফাইনালি এটা মানে মনে হচ্ছিল 5-6 ঘন্টা কী করে কাটবে। মানে মনে হচ্ছিল যে কাউকে যদি কখনো মনে হয় না যে খুব শাস্তি দিতে চাও, কিচ্ছু না, জাস্ট ট্রেনে তুলে দাও, এই মুর্শিদাবাদের ট্রেনে তুলে দাও, আর কিছু চাই। তুই হাসছিস কি রে? যাই হোক, এখন বনু আসছে আমাদেরকে পিক আপ করতে। আমি বাড়িতে যাই, গিয়ে ধপাস করে পড়ে যাই, আর কিছু করবার তো নেই। সো গাইস, 5 ঘন্টা জার্নির পরও আমাদের এনার্জি লেভেল এত ছিল যে আমরা স্কুটি নিয়ে আবার ঘুরতে বেরিয়ে গেছি, কিন্তু আর দাঁড়ালাম না। তো এখন এসছি আমরা কাশিমবাজার ছোটো রাজবাড়ি। কাশিমবাজার ছোটো রাজবাড়িটা দেখার সময় ভাবলাম কিছুক্ষণ দাঁড়াবো, কিন্তু আর দাঁড়াইনি। তারপর এলাম কাশিমবাজার মেন বড় রাজবাড়ি, অ্যান্ড সেটা প্রচুর এরিয়া নিয়ে রয়েছে। সো দেখতেই পাচ্ছ। দেন এবার বাড়ি যাওয়া যাক। সো গাইস, ফাইনালি এত কিছুর পর, তো ঝামেলার পর, এত ট্রেন জার্নি করার পরে, তারপরে আমাদের এনার্জি এত বেশি ছিল, আমরা স্কুটিতে করে আবার ভুলে গেছি। বাবা, আমি ব্লক করছি দেখে আমাদের লাইটটা জ্বলে উঠলো। অফ করে তুই বলেছিস, ওই বনু বলেছে। তো এখন আমরা বেরোচ্ছি একটুখানি এই জায়গাগুলো ঘুরে দেখার জন্য, কজ আমি এখানে কিছুই চিনি না। তারপর যাই, দেখি কোথায় কোথায় নিয়ে যায় তিনি। এখন উনি তো মহারাজা, সব কিছু ওনার করেই। আমি এখানে নেহা, একটা বাচ্চা মানুষ। চলে ব্লক করে। আমি আগে বসবো, তুই আগে বসবি। এখন বাজে প্রায় রাত 12টা, আর আমি আর বনু মিলে এখন ঘুরে বেড়াচ্ছি। জাস্ট আমাদের হালকা করে কোনো কাজ নেই, দেখতেই পাচ্ছ পুরো রাস্তা ফাঁকা, আর আমরা ঘুরে বেড়াচ্ছি। আজকে ফাইনালি লাস্ট ডে, অ্যান্ড আজকে আমি স্টিল এখান থেকে ঘুরে বাড়ি চলে যাবো, বিকজ আজকে আমি একা ফিরবো। তো ওই জন্য এখান থেকে মানে একেবারে ঘুরে টুরে হাজারদুয়ারি দেখে স্টিল ডাইরেক্ট বাড়ি চলে যাবো। তো আজকে আমরা অনেক ভোরবেলা উঠবার প্ল্যানিং করেছিলাম, বাট আমরা একটাও সফলতা পেলাম না। কে তুই কোনটা ছেড়া চলে এসেছিস? বেরো, তোর হেলমেট কোথায়? এই যে ম্যাডাম বেরোচ্ছে। হ্যালো, বাই 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 বাই। না অ্যান্ড ফাইনালি আন্টি আমাদেরকে টাটা বলতে চলে এসছে। চল উঠবো। ফাইনালি আমরা একদম ভাইবস নিয়ে বেরিয়ে গেছি, আর পুরো ফাঁকা রাস্তার এটার জন্যই আমি বলেছিলাম যে শ্রেয়াংশন চক ভোরবেলা যাও। তারপর তো একদিন ভেবেছিলাম ভোরবেলা এসে গঙ্গার পাড়ে চা খাবো। কোনো রকম চায়ের দোকান না পাওয়ায় আমরা ফুল স্পিডে একদম চলে যাই নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো দেখতেই পাচ্ছ তিনি কি স্পিডে টানছেন, অ্যান্ড এটার থেকেও সামনে থাকলে মনে হলো তো জাস্ট উড়েই যাচ্ছি। অ্যান্ড তারপর আমরা চলে এলাম ওয়াসিল মঞ্জিলে, অ্যান্ড এটা ওয়াসিল মঞ্জিলের রাস্তা। ঢুকে যাওয়ার পর আমরা চলে এসি। ওয়াসিল মঞ্জিলটা প্রচণ্ড শান্ত একটা জায়গা, এবং এটা কোনো রকম ট্যুরিস্ট স্পট, কিন্তু এটা দেখানো হয় না সহজে। বাট এটা আমরা অনেক খোঁজাখুঁজি করে এই জায়গাটাকে খুঁজে বের করি। এখান থেকে বেশ থেকে একটা করে ঘুরে যাচ্ছে, আর আমরা পুরো ভাবছি বাবা কি আসছে ঘোরাগুলো এমন থপ করে যাচ্ছে। তো যাই হোক, এখন বেরোচ্ছি নিমা খড়ম দেউরির জন্য। আর যদি সামনে ইয়েলো মাস্কিউ পেয়ে যাই তো বাস খুবই ভালো, তাহলে সেটাও দেখা হয়ে যাবে। চল, নিমাখারাম দেউরিতে যাব ভেবেছিলাম, কিন্তু আমরা ভুল রাস্তায় ঢুকে যাবো, ইয়েলো মাস্কিউর সামনে চলে আসি। তারপর আমরা ইয়েলো মাস্কিউ ঘুরে হাজারদুয়ারির পিছনের দরজা দিয়ে ঢুকি, কারণ হাজারদুয়ারি তখন এমনিই বন্ধ ছিল। পরে হাজারদুয়ারিতে ঢুকলেও সেটা ব্লক করা যায়নি, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়। অ্যান্ড দেখতেই পাচ্ছ এত ভোরবেলার এই জায়গাটা এত ফাঁকা ফাঁকা লাগছে। এমনি সময় ন্যাচারালি সব খুলে যাওয়ার পর অনেকটাই ভিড় থাকে, কিন্তু যেহেতু ভোরবেলা তো প্রচণ্ডই ফাঁকা ছিল, আর জায়গাটা খুব খুব খুব
পিসফুল একটা জায়গা। তো দেখতেই পাচ্ছ ক্যামেরা অ্যালাউ হওয়ার না জন্য হাজারদুয়ারি না দেখাতে পারলেও আমার তো মনে হয় 1000টা দরজা আমি পিছন দিক থেকেই দেখিয়ে ফেলেছি, দরজার সাথে জানলা ইনক্লুড। তারপর এলাম নিমাখারাম দেউরিতে। আচ্ছা এই পুরোটা দেখতেই নিয়ে পাচ্ছ maybe এই যে মানে আমরা যেটা দিয়ে এলাম না মানে স্কুটিটায়, এই পুরো প্লেসটাই মানে ভেতরে ওই যে আরেকটা যেটা দেখলাম না আমি তোকে বললাম দাঁড়িয়ে এখানেও একটু, ওই পুরো প্লেসটা নিয়ে ব্যাপারটা অ্যাস্থেটিক কিন্তু একটু বেশিই ভুতুরে। এখন আমরা আছি নিমাখারাম দেউরির সামনে অ্যান্ড এই জায়গাটা না প্রচণ্ড একটা অদ্ভুত টাইপসের, চারিদিকে কোনো লোক নেই, এমনিও ভোরবেলা যদিও কিন্তু তারপরেও কেমন একটা শুনশান টাইপসের, 6টা বেজে গেছে অলরেডি, বাট ইয়া কেমন একটা, যাই হোক কটা ফটো তুলে অ্যাস্থেটিক ফটো ভাই ওই দেখ সিঁড়িটাতে বেটার আসতো বাট উঠতে পারবো না। নিমাখারাম থেকে প্রচুর ফটো তুললাম যেটা তোমরা আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে পেয়ে যাবে অ্যান্ড জায়গাটা জাস্ট ওয়াও। আর সকালবেলা মানে ভোরবেলা বেসিক্যালি কারণ এখনও রোদ ওঠেনি এই কারণে জায়গাটা আরও বেশি ভালো লাগছে মেবি। তো এবার চলুন ম্যাডাম এখন প্রচণ্ড খুশি, ম্যাডাম সকালবেলা 3খানা ভালো ভালো ফটো উঠেছে। এতগুলো ফটো তোলার মধ্যে 3খানা আমাদের মেয়েদের ওটাই বাবু, 1000টাই 3টেই আসে, তুলেছে 1 লাখটাই। এখন আমরা চলে এসেছি কাঠগোলা বাগান বাড়ি, দেখতে পাচ্ছ পুরো চারিদিকে বাগান আর আম গাছের পুরো সারি লাইন দেওয়া। আর এখন এতটাই সকাল যে এখনো অবধি পার্কিংয়ের লোক আসেনি, ওরা বললো তো এদিকে তোমরা রেখে দিতে বললো গাড়িটা, সবাই দেখি আলাদা করে তো রেখে দ্যাট ইজ কলড বিজনেস ইয়ার। ভাই এটা থেকে ঘুরতে বেড়ালে সকাল সকাল ভোরবেলা বেরোবো, এই বাহ এটা দেখ সিটে ঘুরে দেবো। এটা কি মানে এখানে কি নাচ গান হতো? বাড়ি সেই ছিল বাইজিখানা, ওখানে রাজার অবস্থ মানে রাজা একটাই রাজা। না না তাস খেলার যে ইচ্ছা হয় না এই ভাই ডন্ট। আচ্ছা আমার ব্যাগটা তারপর কিছু আমরা একটা দাও। কাঠগোলা গার্ডেন ঘুরে চলে এলাম কাঠগোলা প্যালেসে। দেখতেই পাচ্ছ প্রচণ্ড সুন্দর খোলামেলা বাগানের মধ্যেই কাঠগোলা প্যালেসটা, অ্যান্ড যেটা আমরা কুকুরের ভয়ে আলটিমেট ঘুরতেই পারলাম না, এত পিছনে পড়ে রইলো। তারপর আমরা চলে গেলাম জগৎ শেঠ হাউস। 7টার মধ্যে আমরা জগৎ শেঠ হাউসের সামনে চলে গেছিলাম আর তখনও জগৎ শেঠ হাউস খোলেনি। সো আমরা কিছুক্ষণ দেখলাম আর তারপর আর যাওয়া হয়নি জগৎ শেঠ হাউসে। তারপর কোথায় যাব ভাবতে ভাবতে হতো সকালবেলা আমরা উদ্ধার করলাম ভাগীরথী নদী, যেটা যার বাড়ি সে জানতোই না আর আমার পক্ষে তো জানা সম্ভবই না। তো চলো এরপর যাব ভাগীরথী নদী। এত ভোরবেলা আসার প্রচুর ফায়দা রয়েছে, প্রচুর জায়গায় টিকিট কাটতে হলো না, দেখে নিলাম। অ্যান্ড হ্যাঁ জলঙ্গির এবার ভাগীরথী নদী, যাই হোক এখন ফট করে চলে এসেছি ভাগীরথী নদীর সামনে। অ্যান্ড ভাই ভাগীরথী নদীতে চলে এসেছি নাকি আমরা আসতে কিন্তু আরে আমার ব্যালেন্স আছে পড়বো না, আমার ফোনটা বেঁচে আমি তো সাঁতার পারি, চাপ নেই, ওই জন্যই এত কমফোর্টেবল। কি যে করা যায় না এটা। ভাগীরথীতে এত এক্সাইটেড ছিলাম, জলে পড়ে জামা কাপড় ভিজিয়ে, ছাড় আমাকে ফটো তুলে দে। আর উনি এখনো ফটো তুলে দে মানে এই করে আমি এমনি পাগল হয়ে যাব। আর আমাকে পাগল হওয়ার জন্য আলাদা কিছু করতে হবে না। ও এখন আবার রেডি হচ্ছে, ফটো তুলবেন, তারপর যাবো আমরা কাতরা মসজিদ। সো ফটোটা তুলে দিই তারপর কাতরা মসজিদ যাচ্ছি। তারপর ফাইনালি চলে এসেছি কাঁচা মসজিদের সামনে, কিন্তু ভোরবেলা হয় এটাও এখনো খোলেনি। ফাইনালি মুর্শিদাবাদ স্টেশনে চলে এসেছি। অনেক ঘুরেছি, এবার রোদ উঠে যাবে আর গরমকালে পারবো না আমি। সো ঘোরাটা কমপ্লিট আর 10 মিনিট পর ট্রেন অ্যান্ড ম্যাডাম আমাকে ছাড়তে এসছে। সো ব্লগটা এখানে এন্ড করি অ্যান্ড আবার 5 ঘন্টা, যেটা আমি আসার সময় 5 ঘন্টা এর একটা ফিলিংস। অ্যান্ড চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা বলো তো একটু, টাটা। কি ল্যাদ খাচ্ছিস কেন তুই এরকম? 2 দিন পর যখন যাবি তখন কি হবে? 2 দিন পর যখন যাবো তখন দেখা যাবে।